নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা সবাই জানো যে কালকে কিন্তু পিএসসির যে ফুড এসআই দুর্নীতি বা রি এক্সামের যে বিষয় সেটা নিয়ে কিন্তু পিএসসিতে কালকে একটা বড় অভিযান ছিল। তা সেই অভিযানের কি মূল্যায়ন বা কি কালকে উঠে এসেছে সেটা কিন্তু তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে। ইতিমধ্যে হয়তো তোমরা জানো, কিন্তু অনেকেই জানো না। আমাকে আজকে সকাল থেকে অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা খবরটা কী হলো, আপডেট কী হলো। তা সেটাই আমি একটুখানি তোমাদের সংক্ষেপে বিস্তারিতভাবে বলে দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। কোনো রকম যদি তোমরা পশ্চিমবঙ্গের বা তোমাদের কেন্দ্রের সরকারি চাকরির আপডেট, বিশেষ করে WPKP সমস্ত কিছুর আপডেট, আর তোমরা অনেক কিছু কিন্তু আমার এই চ্যানেলে পাবে। আর আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালেও কিন্তু যুক্ত হয়ে যাও, সেখানেও কিন্তু অনেক কিছু তোমরা আমার এই চ্যানেল থেকে পাবে। ঠিক আছে, তা দেখো, তোমরা সবাই জানো যে যে পরীক্ষাটা হয়েছিল ফুড এসআইয়ের, সেটার দুদিনের প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছিল। এবং কিছুদিন আগে পিএসসিতে অভিযান করা হয়েছিল, সেখান থেকে তারা পিএসসির যে সেক্রেটারি ছিল তিনি বলেছিলেন যে প্রত্যেকটা জেলা থেকে রিপোর্ট আসেনি, 4টে জেলা থেকে রিপোর্ট আসবে। তা প্রত্যেকটা জেলা থেকে তোমাদের যে এভিডেন্স সেটা তোমরা কালেক্ট করে পিএসসিকে জমা দাও, পিএসসি এই বিষয়ে দেখবে। কিন্তু তারপরে দেখা গেছে তার পরের দিনই বা সেই দিনই বলতে পারো প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছে এবং কিছুদিন পর কিন্তু অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তা পিএসসি কিন্তু সেই প্রসেসটাকে চালিয়ে নিয়েই যাচ্ছিল। তা কালকে এই সমস্ত কথা আবার বলার পরেও পিএসসি সে কথাটা অনড়ই আছে। সে বলতে চাইছে যে জুন জুলাই পর্যন্ত বা আগামী 3-4 মাসে তোমাদের কোনো রেজাল্ট বেরোচ্ছে না। ঠিক আছে, সবই কিন্তু যা হয়েছে মৌখিকভাবে হয়েছে, কোনো অফিসিয়াল প্রমাণ কিন্তু তারা দেয়নি বা কোনো অফিসিয়াল কিছুতে কিন্তু তারা লিখে দেয়নি। তা জুন জুলাই বা 4 থেকে 5 মাস তোমাদের রেজাল্টটা বেরোচ্ছে না। তাদের কাছে এখনও অন্যান্য জেলা থেকে কোনো প্রমাণ আসেনি। এত প্রমাণ দেওয়ার পরেও তারা বলছে কোনো প্রমাণ আসেনি। এবং যে 4টে জেলা থেকে প্রমাণ ছিল, অর্থাৎ 4টে জেলা থেকে যারা অ্যারেস্ট হয়েছিল শুধু তাদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবং কালকে স্টুডেন্টের তরফ থেকে বলা হয়েছে আসন্ন যতগুলো পরীক্ষা আছে সেগুলো যাতে ভালোভাবে করানো যায়, ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড যাতে দেখানো যায়, আরও অনেক বিষয় কিন্তু কালকে পিএসসি সেগুলো বলেছে। তার নিটফল তোমাদের বলতে গেলে দেখো, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, এখনও পর্যন্ত 100% তোমরা কখনোই বলতে পারবে না যে রি এক্সাম তোমার হবে কি হবে না। তার কারণ পিএসসি চেয়ারম্যান কখনো একা সিদ্ধান্ত নিতে পারবেন না, এটাই কিন্তু বলেছেন। এবং তোমরা সবাই জানো যে হাইকোর্টে কেস করা হয়েছে এবং হাইকোর্টে কেসটা এটার জন্যই করা হয়েছে যাতে রি এক্সামটা হয়। তা তোমাদের একটু ওয়েট করে যেতে হবে, আরও কিছুদিন ওয়েট করে যেতে হবে। সামনে ভোট আছে, ভোটের জন্যও কিন্তু অনেক কিছু পিছিয়ে যেতে পারে। তা সেটা তোমরা ক্রমশ দেখতে পারবে। এরকম আপডেট তোমরা কিন্তু অবশ্যই পাবে। কালকে গিয়ে জাস্ট বেশি কিছু জানা যায়নি, কালকে গিয়ে জাস্ট ওই সেম কথাই কিন্তু রিপিটেশন হয়েছে। ঠিক আছে, এবং পরবর্তী রিক্রুটমেন্টগুলো যাতে সেফভাবে হয়, স্বচ্ছভাবে হয়, এবং ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড তাছাড়াও সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস যাতে স্বচ্ছভাবে হয়, সব কিছুর কথাই কালকে কিন্তু বলা হয়েছে। এটাই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।